বনী ইসরাঈল ইহুদি যারা, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ফিরাউন এবং ফিরাউনের বাহিনী থেকে, তাদের নির্যাতন থেকে মুক্তির ব্যবস্থা করে দিয়েছিলেন। যে দিনটা, ওই দিনটা মুহররমের 10 তারিখ, আশুরার দিন। আর ফিরাউন এবং ফিরাউনের বাহিনীকে, জালেমদের পতন ঘটিয়েছিলেন যে দিনটি, ওই দিনটি ছিল মুহররমের 10 তারিখ। এই জন্য শুকরিয়া আদায় করে তারা এই দিনটাকে তারা ঈদের দিন মনে করে। কারা? ইহুদিরা। মুহররমের 10 তারিখ তাদের ঈদের দিন, এটা তাদের বিজয় দিবস, আমাদেরও বিজয় দিবস। কি বলেন? এই জন্য তারা শুকরিয়া আদায় করে। মুসা আলাইহিস সালাম রোজা রেখেছেন, তারাও রোজা রেখেছে। আর আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাওয়ার পরে, এটা শোনার পরে তিনিও রোজা রেখেছেন। সাহাবায়ে কেরামদেরকেও রোজা রাখতে আদেশ করেছেন, আমাদেরকেও করেছেন, আমরা করতেছি আলহামদুলিল্লাহ। কিন্তু বিষয় হলো, আমাদের জীবনে অনেক আশুরা চলে গেছে না? এবার একটা গেল, অতীতে অনেক আশুরা গেছে, মুহররম গিয়েছে। আল্লাহ হায়াতে রাখলে ভবিষ্যতে অনেক আশুরা আসবে, যাবে, আসে যায়। আশুরা আসলে সাধ্য অনুযায়ী একটা দুইটা রোজা আমরা রাখি, এইভাবেই আমাদের জীবনটা অতিবাহিত হচ্ছে। কিন্তু বাস্তবে আশুরার শিক্ষাটা কি? আমরা জীবনে কোনোদিন ভাবি না এটা, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরা দিন কেন রোজা রাখতে বললেন। আর একটা না, আগে পরে মিলিয়ে আরো একটা, মোট কয়টা? 2টা রোজা রাখতে কেন বললেন? ইহুদিদের বিরোধিতা আল্লাহ রাসূল কেন করলেন? এখান থেকে কি শিক্ষা আমাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়েছেন? কি মেসেজ আছে এখানে আমাদের জন্য? আমাদের জন্য শিক্ষা নাই? কি বলেন? শিক্ষা নাই? অবশ্যই আছে। আজকে 2টা শিক্ষা নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। আশুরার 2টি শিক্ষা। এর মধ্যে প্রথম শিক্ষা হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের সাথে মিল রেখে রোজা রাখার আদেশ আমাদেরকে করেন নাই, তিনিও রাখেন নাই, সাহাবাদেরকেও বলেন নাই। বলেছেন যে ইহুদি এবং বনী ইসরাঈলরা একদিন রোজা রাখে। কয়দিন? তোমরা সুমু ক্বাবলাহু ইয়াওমান আও বা'দাহু ইয়াওমান, তোমরা সাথে এর আগে একদিন অথবা পরে একদিন রোজা রাখবে। এবং বারবার আল্লাহ রাসূল বলেন খালিফুল ইয়াহুদ, ইহুদিদের কি করবে? বিরোধিতা করবে। এই ক্ষেত্রে, রোজার ক্ষেত্রে ইহুদিদের বিরোধিতা করবে। তারা একটা রাখবে, তোমরা মিল রেখে তাদের হুবহু একেবারে মিল রেখে একটা রাখবে না। কয়টা রাখবে? 2টা। এখানেই বোঝার বিষয় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সারা জীবনের সংগ্রাম ছিল ইহুদিদের কি করা? বিরোধিতা করা। কারণ ইহুদিরা মুসলিমদের সবচেয়ে বড় দুশমন, বড় শত্রু। ঠিক না? ঠিক বলে? এটা বাস্তব, আপনাকে মানতে হবে। এই কথা মহান রব আমাদেরকে বলেছেন, লা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযিনা আমানুল ইয়াহুদ। আল্লাহ রাসূলকে বলেছেন, আমাদেরকে বলেছেন। সূরা মাইদার আয়াত 6 নম্বর পারার সর্বশেষ আয়াত এটা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মানুষের মধ্যে মুমিনদের জন্য সবচেয়ে, আপনি যাদেরকে শত্রুতা পোষণ করতে দেখবেন, মানুষদের মধ্যে সবচেয়ে বেশি শত্রুতা যাদেরকে পোষণ করতে দেখবেন, তাদের নাম কি? ইহুদি। মুমিনদের ব্যাপারে সবচেয়ে বেশি শত্রুতা পোষণ করে কারা? ইহুদিরা। এই জন্য ছোটখাটো অনেক বিষয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইহুদিরা এরকম করে, তোমরা এরকম করবে না, এই উল্টা করবে, এরকম করবে। অনেক বিষয় আছে যেগুলো মানলে সমস্যা নাই, তারপরে বলছে যে তোমরা এই ক্ষেত্রেও ইহুদিদের কি করো? বিরোধিতা করো। অনেক ক্ষেত্রে বলছে। আমি কয়েকটা দৃষ্টান্ত দিয়ে আপনাদেরকে বুঝাই। যেমন ধরেন, চুল পাকলে সাদা হয়ে যায়, সাদা হয় না? আচ্ছা, কেউ যদি চুল পাকার পরে সাদা অবস্থায় রাখে, কোনো ক্ষতি আছে? কোনো গুনাহ হবে? কোনো গুনাহ হবে না। চুল যদি দাড়ি পেকে যায়, সাদা অবস্থায় রাখে, কোনো গুনাহ হবে? গুনাহ হবে না। কিন্তু আল্লাহ রাসূল এই ক্ষেত্রে বলছে যে চুল দাড়ি এগুলো সাদা হয়ে গেলে সাদা অবস্থায় রেখে দেওয়া, এটা ইহুদিদের গুণ, তারা করে এটা। কাজেই তোমরা এক্ষেত্রে কি করো? হিজাব ব্যবহার করো। কি ব্যবহার করো? হিজাব। কালো, কথা বলেন, কালো, কালো ব্যতীত মেহেদি যে রং আছে, অন্য রং
ব্যবহার করার কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এটা যদি আপনি নাও করেন কোনো সমস্যা আছে, কিন্তু তারপরে বলছে যে ইহুদিরা এরকম করে, তোমরা এরকম করো না, তোমরা এর উল্টা করো। ওদের সাথে কিন্তু তোমাদের এই দাড়ির মিল, চুলের সাদা অবস্থার মিল যেন না থাকে, থাকলেও কোনো গুনাহ হবে না। তারপরেও তিনি আফসোস করে বলছে তোমরা এর উল্টা করো, যেন তাদের সাথে মিল খুঁজে না পাওয়া যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 নম্বর, একদিন দাফন করার পরে আল্লাহ রাসূলের জীবনের প্রথম নিয়ম ছিল কোন মাইয়িতকে দাফন করার আগ পর্যন্ত বসতেন না, দাঁড়িয়ে থাকতেন। লাশ নিয়ে কবরের পাশে যাইতেন, দাফনের আগ পর্যন্ত তিনি কি করতেন না, বসতেন না। এই ঘটনা দেখে একজন ইহুদি বলল, হাকাযা নাসনাউ ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন ইহুদি বলল, হে মুহাম্মদ, এই আপনি যে কাজটা করেন এটা তো আমরা করি। আপনি যেরকম দাফনের আগ পর্যন্ত বসেন না, আমরাও কি করি না, বসি না। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদেরকে সাথে সাথে আদেশ দিলেন, খালিফুহুম, এই ক্ষেত্রে এদের বিরোধিতা করবে। এই ক্ষেত্রে কি করবে, এদের বিরোধিতা করবে। অর্থাৎ আজকে থেকে আমি রাসূল তোমাদেরকে ঘোষণা দিলাম, হ্যাঁ, লাশ রাখার আগ পর্যন্ত বসবে না, লাশ আগে চলবে আর মানুষ তার পিছনে পিছনে চলবে। কবরস্থানে কবরের পাশে লাশ রাখার পরে যখন লাশ রেখে দিল, এখন তোমরা কি করতে পারবে, বসতে পারবে। দাফন হোক না হোক কোনো সমস্যা নাই। ইহুদিদের নিয়ম ছিল দাফনের আগ পর্যন্ত বসতো না, আর ইসলামের এখন নিয়ম হলো যে লাশ কবরের পাশে রাখার পরে এখন কি আছে, বসার সুযোগ আছে। ইহুদিদের বিরোধিতা করার কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ক্ষেত্রেও বলেছেন। আমরা 3 নম্বর একটা উদাহরণ দিয়ে বোঝাই, এইটা যদি আপনি না করেন কোনো সমস্যা নাই, কিন্তু আল্লাহ রাসূলের দৃষ্টিভঙ্গি দেখতে হবে যে এই ক্ষেত্রেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের মতো আমরা করব এটা তিনি চান নাই। আমরা অনেকে রোজার সময় সাহরি খাই না, কি খাই না, সাহরি খাই না। আবার গর্বের সাথে বলি আমি সাহরি না খেয়েও থাকতে পারি। সাহরি না খাইলে রোজা হবে না, বিষয়টা এরকম না। সাহরি না খাইলেও কি হবে, রোজা হয়ে যাবে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাসলু মা বাইনা সিয়ামিনা ওয়া সিয়ামি আহলিল কিতাব আকলাতুস সাহার। আমাদের রোজা আর ইহুদিদের রোজার মাঝে ব্যবধান হলো সাহরি খাওয়া আর না খাওয়া। তারা সাহরি না খেয়ে রোজা রাখে, কাজেই তোমরা তাদের সাথে মিল রেখে সাহরি খাওয়া পরিত্যাগ করবে না, বরঞ্চ তোমরা অল্প হইল একটা খেজুর দিয়ে হইল তোমরা সাহরি খেয়ে তারপর কি রাখবে, রোজা রাখবে। আমার কথাটা ভালো করে আজকে বয়ানটা বুঝেন। এক্ষেত্রে কোন ব্যক্তি যদি সাহরি না খায় গুনাহ হবে, গুনাহ হবে না, তার রোজা হয়ে যাবে, ঠিক মতো রোজা হয়ে যাবে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সাহরি না খেয়ে রোজা রাখা এটা কাদের অভ্যাস, আওয়াজ দিয়ে বলতে হবে, কাদের অভ্যাস, ইহুদিদের অভ্যাস। তোমরা তাদের সাথে মিল রাখবে না, কম হইলো, পানি হইলো না খেজুর হইলো, তোমরা কি খাও, সাহরি খাও। ইফতারও একই অবস্থায়। আমাদের ভিতরে কিছু ভাইয়ের নিয়ম আছে যে একটু দেরি করে, সূর্য অস্ত গেছে কি যায় নাই, মুয়াজ্জিন আযান ভুল দিল কি দিল না, একটা সংশয় তাদের ভিতরে কাজ করে না। একটু পরে 1 মিনিট 2 মিনিট পরে 15 ঘন্টা রোজা রাখতে পেরেছি, না খেয়ে থাকতে পেরেছি, আর 2-3 মিনিট না খেয়ে থাকলে কি সমস্যা, একটু সূর্য অস্ত চলে গেছে, এরপরেও সন্দেহ আছে যে সূর্য অস্ত গেল কি গেল না, একটু অপেক্ষা করে তারপরে কি করে, ইফতার করে। আপনি বলেন এটা সুন্নাত সম্মত? বলেন, জোরে বলেন। ইসলামের নিয়ম হলো যে সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে মুয়াজ্জিনের আযান টাজান নাই, কোনো আযান তো আগে হয়ে যেতে পারে, কথা বলেন, ঠিক না? ঠিক বলেন। অথবা সে সাহরি মানে ইফতার করে তারপরে কি করে, আযান দেয়, একটু দেরি হইতে পারে না, বলছেন দরকার নাই। তোমার যদি ঘড়ি ঠিক থাকে, তুমি যদি সূর্য অস্ত যাওয়ার টাইম তোমার জানা থাকে, সূর্য অস্ত চলে গেছে, আযান জানা, আযান শোনার তোমার কোনো কি নাই, দরকার নাই। সূর্য অস্ত হয়ে গেছে, সাথে সাথে তুমি কি করো, ইফতার করো। এই ক্ষেত্রে ইহুদি আর নাসারাদের অভ্যাস হলো যে তারা কি করে, দেরি করে ইফতার করে, কি করে, দেরি করে ইফতার করে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াজালুদ্দিন যাহিরা মা আজ্জালান নিসা মা আজ্জালান নাস আল ফিতরা। মানুষ ততদিন পর্যন্ত অথবা দিন ততদিন পর্যন্ত বিজয় থাকবে, ইসলাম দিন ততদিন পর্যন্ত বিজয় অবস্থায় থাকবে। মা আজ্জালান নাস আল ফিতরা, যতদিন পর্যন্ত মানুষ সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে ইফতার করবে। সুবহানাল্লাহ বলেন। কেন? আল্লাহ রাসূল বলেন, লিয়ান্নাল ইয়াহুদ ওয়ান নাসারা ইউআখিরুনা, ইহুদি নাসারারা একটু বিলম্ব করে, তারা কি করে, ইফতার করে। আমাদের ভিতরে এই অভ্যাস নাই?
এই ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের বিরোধিতা করেছেন। আরো ছোটখাটো অনেক বিষয় আছে, যেমন ধরেন ইহুদিদের সাপ্তাহিক তাদের ইবাদতের দিন কোন দিন? ইহুদিদের শনিবার, নাকি? ইহুদিদের কি বার? শনিবার। আর নাসারাদের রবিবার। এই দুই দিন তারা আনন্দ উদযাপন করে বিভিন্ন ধরনের। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুই দিন কোন বর্ণনায় তাদের বিরোধিতা করে এই দুই দিন কি করতেন? আল্লাহকে রাজি খুশি করার জন্য তারা যা করতেন তার উল্টা করতেন, রোজা রাখতেন। এবং আল্লাহ রাসূলের আরেক হাদিস আছে যে শুধুমাত্র শনিবার দিন কি রাখবে না? রোজা রাখবেন একদিন। তাহলে রোজা যদি একদিন রাখে তাহলে তাদের ইবাদতের সাথে কি হয়ে যায়? মিল হয়ে যায়। এরকম বহু অনেক বিষয় আছে। যেমন ধরেন নাসারাদের একটা অভ্যাস আছে, তারা লাগাতার কয়েকদিন রোজা রাখে, মাঝখানে সাহরি খায় না। কি খায় না? সাহরি খায় না। যেমন 2 দিন রোজা রাখলো, আজকে রাত্রে খাওয়া দাওয়া করে কি রাখছে? রোজা রাখছে আজকে দিন। এরপরে সামনে ইফতার কিছু করবে না, সাহরিও খাবে না, পরের দিন আবার না খেয়ে কি রাখে? রোজা রাখে। লাগাতার 2 দিন মাঝখানে কিছু খায় না। আল্লাহ রাসূল বলছে এরকম রোজা তুমি রাখতে পারবে না, বরঞ্চ তুমি 2 দিন লাগাতার, তুমি 2 দিন বা 5 দিন রোজা রাখো, কিন্তু কি করবে? ইফতারের টাইম হলে ইফতার করবে, আবার সাহরির টাইমে কি করবে? সাহরি খাবে, যেন নাসারাদের রোজার সাথে মিল না পাওয়া যায়। এরকম অনেক বিষয় আছে। যেমন আগে মদিনায় তো আমাদের মতো এরকম ছিল না, মসজিদ এত পরিষ্কার ছিল না, টাইলস ছিল না, কথাটা বুঝে আসছে? তো অনেকে ইহুদিদের একটা অভ্যাস আছে। কাদের? ইহুদিদের। যে তারা যখন ইবাদত বন্দেগী করে, তাদেরও নামাজ আছে, তখন তারা জুতা পরেও নামাজ পড়ে না, মোজা পরেও কি পড়ে না? নামাজ পড়ে না। আল্লাহ রাসূল আদেশ জারি করে দিলেন এই ক্ষেত্রেও তোমরা ইহুদিদের কি করো? বিরোধিতা করো। অর্থাৎ যদি সুযোগ থাকে যে যেখানে জুতা নিয়ে প্রবেশ করে নামাজ আদায় করা যায়, পবিত্রতার ব্যাঘাত ঘটবে না, তোমরা সেখানে জুতা পরে কি করো? নামাজ পড়ো। যাতে জুতা পবিত্র থাকে, মোজা পরে তোমরা নামাজ পড়ো। কিন্তু আমাদের যে মসজিদের অবস্থা বাংলাদেশ সহ বিভিন্ন রাষ্ট্রে, এটা কি জুতা নিয়ে ঢোকা যাবে না? এই ক্ষেত্রে না। যদি কখনো সুযোগ থাকে এরকম যে সেখানে জুতা নিয়ে নামাজ পড়া যায় এবং জুতাও পবিত্র থাকে, আল্লাহ রাসূল বলছে যে হবে ইহুদিরা জুতা পরে নামাজ পড়া তারা পছন্দ করে না। কাজে তোমাদের যদি সব ঠিকঠাক থাকে, পবিত্রতার ব্যাঘাত না ঘটে, তাহলে তোমরা কি পড়ো? জুতা পরে নামাজ পড়ে, না পড়লেও কোনো সমস্যা নাই। কিন্তু আল্লাহ রাসূল বলছে এইটা ইহুদিরা করে, কাজে এই ক্ষেত্রে তোমরা তাদের কি করবে? বিরোধিতা করবে। এটা মৌলিক কিছু বিষয়, যেগুলো না করলে সমস্যা নাই। কিন্তু এমন কিছু বিষয় আছে যে সমস্ত বিষয়ের ক্ষেত্রে ইহুদিদের সাথে মিল রেখে ওই ইবাদত বন্দেগী করা যাবে না। মদিনায় যাওয়ার পরে আযান দেবে কিভাবে? নামাজের জন্য মানুষদেরকে ডাকবে কিভাবে? পরামর্শ বসলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদেরকে নিয়ে। তখনও এই হয় নাই, তখনও আযান এর বিধান আসে নাই। তো একজন সাহাবী বলল, একজন এক এক পরামর্শ দিচ্ছে। একজন পরামর্শ দিল যে ঘন্টা বাজানো। কি বাজানো? ঘন্টা বাজাবে। বেল আছে না, বেল ঘন্টা বাজায়, ঘন্টা বাজায়, ঘন্টার আওয়াজ শুনে সবাই মসজিদে নামাজের জন্য আসবে। আল্লাহ রাসূল বলেন না, এটা হবে না। এটা কাদের অভ্যাস? নাসারাদের। কাদের? আর একজন বলল তাহলে সিংহায় ফু দেন। সিংহা চেনেন? সিংহায় জোরে আওয়াজ করা হবে, আসসালাতু জামিয়া, নামাজের সময় হয়েছে, আপনারা নামাজে আসেন, আরবিতে বলবেন। আল্লাহ রাসূল বলবেন না, এটা ইহুদিদের অভ্যাস। আরেকজন পরামর্শ দিল তাহলে উঁচু একটা স্থানে আগুন জ্বালানো হবে, ওই আগুন দেখে, ধোঁয়া দেখে মানুষ মনে করবে নামাজের সময় হয়েছে, নামাজে আসবে। আল্লাহ রাসূল বলেন না, এটাও করা যাবে না, এটা তারা অগ্নি পুজো, তারাই কাজ করে। কথাটা বুঝছেন? আল্লাহ রাসূল এটাও কি করলেন না? পছন্দ করলেন না। তাই এক্ষেত্রে, এই ইবাদতের ক্ষেত্রে, আযানের ক্ষেত্রে আল্লাহ রাসূল ইহুদিদের যে বিষয়টা সেটাও নিলেন না, নাসারাদের বিষয়টাও নিলেন না, অগ্নি পূজকের বিষয়টাও নিলেন না। কেন? এটা নিলে তাদের সাথে আমাদের কি হয়ে যাবে? মিল হয়ে যাবে। ঈদের ক্ষেত্রে আমরা বছরে কয়টা ঈদ উদযাপন করি? 2টা। মদিনায় যাওয়ার পর আল্লাহ রাসূল দেখলেন মদিনাবাসী ইহুদিরা তারাও 2 দিন, বছরে কয় দিন? 2 দিন ঈদ উদযাপন করে। আল্লাহ রাসূল বলেন না, তাদের সাথে মিল রেখে ওই 2 দিন করা যাবে না, বরঞ্চ তাদের যে শ্রেষ্ঠ 2টা দিন তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ঈদ উদযাপনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দান করেছেন। একটা হলো ঈদুল ফিতর আর একটা হলো ঈদুল আযহা। ভালো করে বুঝবেন এটা। তাদের সাথে মিল রেখে আনন্দ উদযাপন করা যাবে না, যে তাদের ধর্মে আনন্দের বিষয় আছে, ঈদের বিষয় আছে, তোমাদের ধর্মে থাকবে না, এটা হবে না। তোমাদের ধর্মেও থাকবে, তবে তাদের সাথে মিল রেখে হতে পারবে না। সর্বশেষ যেটা আমাদের শেষ করবো সেটা হলো আশুরার রোজার ক্ষেত্রে
আশুরার রোজা তারা কয়টা রাখে? একটা রাখে। আল্লাহ রাসূল বলছেন এক্ষেত্রে তোমরা একটা রাখতে পারবে না, সুস্থ হইলে সবকিছু ঠিক থাকলে তাদের সাথে মিল রেখে আশুরার দিন একটা রোজা রাখতে পারবে না, কয়টা রাখবে? দুইটা রাখবে। তাহলে এই আলোচনা থেকে আমরা কি বুঝতে পারলাম? আল্লাহ রাসূলের জীবনের একটা আদর্শ ছিল, যেহেতু ইহুদিরা সবচেয়ে, আপনি প্রশ্ন করতে পারবেন যে ইহুদিদের কাছেও তো আসমানি কিতাব আছে, আছে না? কথা বলে, ইহুদিরা তো আহলে কিতাব, তাদের কাছেও আসমানি কিতাব, তাদের কাছেও নবী আসছে মুসা আলাইহিস সালাম, তাদের কাছেও আসমানি কিতাব ছিল, তাওরাত। নাম কি? তাওরাত। নাসারাদেরও নবী আছেন ঈসা আলাইহিস সালাম, তাদের কাছেও একটা আসমানি কিতাব আসছে, নাম কি? ইনজিল। তাহলে কেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বিরোধিতা করার কথা বললেন? কেন বললেন তাদের বিরোধিতা করার কথা? কারণ তাদের যে ধর্ম নিয়ে ঈসা আলাইহিস সালাম আসছেন, মুসা আলাইহিস সালাম আসছেন, সেই ধর্ম তারা ঠিকমতো রাখে নাই। তাদের কিতাবের মধ্যে নিজেরা পরিবর্তন করে ফেলেছে, নিজেদের মন মতো মন করা অনেক কিছু তারা ভিতরে ঢুকিয়ে দিয়েছে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কখনো তাদের সাথে মিল রেখে কোনো ইবাদত বন্দেগী করা যাবে না। একদিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে তাওরাতের একটা কপি, কিসের? তাওরাতের, তিনি পড়তেছেন। আল্লাহ রাসূল দেখে আল্লাহ রাসূলের রাগে চেহারাটা পরিবর্তন হয়ে গেছে। তার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন পরিবর্তন? আপনি বলবেন যে হুজুর তাওরাত এটা তো আসমানি কিতাব। না, সেই আসমানি কিতাব না, যে আসমানি কিতাব দিয়ে মুসা আলাইহিস সালাম আগমন করছে, সেই আসমানি কিতাব আছে, তা পরিবর্তন করে ফেলছে, নিজেদের মন মতো অনেক বিধিবিধান ঢুকিয়ে ফেলছে, এটা পড়া যাবে না। কথাটা বুঝাচ্ছে? ভালো করে বুঝতে হবে। কিন্তু এই যে আল্লাহ রাসূলের যে মিশন, আমরা তার উম্মত হিসাবে আমাদের সাথে আল্লাহ রাসূলের এই আদর্শগুলো মিলিয়ে দেখি, আজ বর্তমান সমাজ, বর্তমান রাষ্ট্র, সারা পৃথিবীতে মুসলিমরা কাদের বেশি সবচেয়ে অনুসরণ করে? বলেন তো, জোরে বলতে হবে, কাদের? আজ আমরা মুসলিম হয়ে ইসলামের অনুসরণ বাদ দিয়ে আজ ইহুদি, নাসারা, যারা মূর্তি পূজক, হিন্দু, বৌদ্ধ, এদের আদর্শকে আমরা গ্রহণ করতেছি। ঠিক না ঠিক বলেন? যার কারণে আজ অধঃপতন। সবচেয়ে বড় আমাদের অধঃপতনের যে কারণের মধ্যে অন্যতম হলো আজ আমরা মুসলিম হয়ে ইসলামে আজকে আমরা আমাদের নবীকে মডেল মানতে পারতেছি না। কথা বলেন, আমরা নিজেরাও জানি না, আমার নবীর পরিচয় জানি না, আমার নবী কেমন নবী সেটা জানি না, আমাদের ধর্ম কেমন ধর্ম সেটা আমরা জানি না। যত ধর্ম আছে পৃথিবীতে, সমস্ত ধর্ম কিছু না কিছু ইসলাম ধর্ম থেকে ধার করে নিয়েছে। ঠিক না ঠিক বলেন? আপনাকে একটা উদাহরণ দিয়ে আমি বুঝাই। যেমন হিজরি বছর, এই যে 12টা মাস, 12 মাসে 1 বছর, এই কনসেপ্ট, এই ধারণাটা যারা বাংলা নববর্ষ তৈরি করছে, যারা খ্রিস্টান ক্যালেন্ডার যারা তৈরি করছে, তারা এই কনসেপ্ট, এই ধারণাটা কোন জায়গা থেকে পেয়েছে বলেন তো? কথা বলেন না। তারা এটা কোন জায়গা থেকে পেয়েছে? ইসলাম থেকে পেয়েছে। এই 12 মাস আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে দিয়েছে, ইদানিং দিয়েছে। কথা বলেন না। কবে? যেদিন আসমান জমিন সৃষ্টি করছেন ওই দিনই আল্লাহ রাব্বুল আলামিন 12 মাস দিয়েছেন আমাদেরকে। 12 মাসে যে 1 বছর হয়, তারা পারতো যে 11 মাসে 1 বছর বানাবো, 13 মাসে 1 বছর বানাবো, পারতো। এটা খ্রিস্টানরা করতে পারতো, ইংরেজরা করতে পারতো, পারছে? পারে নাই। যে মুসলিমদের বছর হয় 12 মাসে, আমরা 13 মাসে করলাম, পারছে? পারে নাই। সবকিছু অনেক কিছু আছে যেগুলো, এবং প্রায় তারা যে সমস্ত জিনিস আবিষ্কার করতেছে সবকিছু তারা কোন জায়গা থেকে নেয়? ইসলাম থেকে নেয়, কোরআন থেকে নেয়, আল্লাহ রাসূলের সুন্নাহ থেকে নেয়। তো তারা আমাদের অনুসরণ করতেছে, অনেক বিষয় তারা এইগুলা নিয়ে করতেছে আমাদের অনুসরণ, কিন্তু আমরা আমাদের ধর্ম বুঝতেছি না, আমরা আমাদের নবীকে চিনি না, ইসলামকে চিনি না, কোরআনকে চিনি না, সুন্নাহকে চিনি না। এগুলো সব বাদ দিয়ে আমরা আজ অনুসরণ করতেছি কাদের? ইহুদি, নাসারাদের। বাস্তবে এটা আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্র পর্যন্ত প্রতিটা ক্ষেত্রে আপনি তাকিয়ে দেখেন, আমাদের আজ আমাদের সন্তানদের চিন্তা চেতনা সবকিছু, তাদের পছন্দ অপছন্দ সবকিছু নিয়ন্ত্রণ করতেছে কারা? ইহুদিরা। কথা বলেন, ঠিক না ঠিক? তাদের সবকিছু ইহুদিদের সাথে মিল, আমাদের মা বোনদের সবকিছু ইহুদিদের সাথে মিল, আমাদের পোশাক। আমি আমার কথা বলতেছি, আপনি আপনার দিকে তাকিয়ে দেখেন, আপনার পা থেকে নিয়ে মাথা পর্যন্ত কয়জনের ভিতরে তাকালে দেখা যায় সে একজন মুসলিম? কথা বলেন, কয়জনের ভিতরে দেখা যায় তার ভিতরে ইসলামের আদর্শগুলো আছে? কয়জনের ভিতরে দেখা যায়? কয়জনের মুখে দাঁড়িয়ে আছে? বলেন, কয়জনের মুখে দাঁড়িয়ে আছে? এই দাঁড়িয়ে থাকা এটা কাদের আদর্শ?
জোরে বলতে হবে কাদের আদর্শ? আর সুন্নতি লিবাস থাকা, অনেক আমাদের সুন্নতি লিবাস নাই, ইসলামের কোনো নির্দিষ্ট লিবাস নাই, ইসলামের নির্দিষ্ট লিবাস নাই, কিন্তু কিছু নীতি আছে যে নীতি ফলো করে আপনাকে পোশাক পরতে হবে, কিন্তু ওই নীতির আলোকে তো আপনার পোশাকটা পাওয়া যায় না। ওই পোশাক পাইলে আপনাকে ইসলামী পোশাক পাওয়া বলা যাবে, কিন্তু আপনার পোশাক, আপনার ঘরের আসবাবপত্র এমন কিছু নাই যেগুলো ইহুদিদের ঘরে নাই, যেগুলো নাসারাদের ঘরে নাই। কষ্ট নিয়ে নাস, আজ আফসোস লাগে এগুলো। আজ আমাদের বিবাহ শাদী সহ সবকিছু কাদের কালচার অনুযায়ী চলে? কথা বলতে হবে হিন্দুদের, ইহুদিদের, নাসারাদের। আমাদের দিন, আমাদের ঈদ, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যে দুইটা ঈদ দান করেছেন, এই দুইটা ঈদও আমরা আমাদের ইসলামী রীতি নীতি অনুযায়ী পালন করি না। এইগুলার ভিতরে অনেক ইহুদি, নাসারা এবং হিন্দুদের অনেক কালচার ঢুকছে না, ঢুকে নাই, এটা বাস্তব। আজ আমার বাচ্চারা, আমাদের সন্তানেরা ইহুদি কোন এক ব্যক্তিকে মডেল মানে, কোন এক নাসারা কোন এক ব্যক্তিকে তারা মডেল মানে না। এরকম অনেক খেলোয়াড় তাদের আইডল না? কথা বলেন, তাদের মডেল না? অনেক খেলোয়াড় আছে না নাই? ওই খেলোয়াড় যেভাবে চুল কাটে সে সেইভাবে চুল কাটে, ওই খেলোয়াড় যেভাবে পোশাক পরে সেও সেইভাবে পোশাক পরে। আছে না নাই? বলেন আছে না নাই? তো আমরা আমাদের সন্তানদেরকে, ইহুদিদেরকে চিনাইতে পারলাম, মেসিকে চিনাইতে পারছি, রোনাল্ডোকে চিনাইতে পারছি, এরকম অনেক আছে, হলিউড বলিউড অনেক নায়ক নায়িকাদেরকে আমরা চিনাইতে পারছি। তারা নামও জানে, কিন্তু তারা সবচেয়ে বড়, এর চেয়ে আদর্শবান ব্যক্তি পৃথিবীতে নাই, আসবেও না, আসেও নাই। একমাত্র ব্যক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। পৃথিবীর কোন ব্যক্তি সম্পর্কে, অন্য কোন নবী সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন এই ঘোষণা দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের রাসূলের মাঝে, আল্লাহ রাসূলের মাঝে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। উত্তম আদর্শ বলতে উসওয়া হাসানা কাকে বলে? যার ক্ষুদ্র থেকে ক্ষুদ্র বিষয় অনুসরণ করার মতো জিনিস তার মধ্যে পাওয়া যায়। এমন একটা বিষয় দেখবেন না যে বিষয় বর্তমান সমাজে আছে, কিন্তু ওই বিষয়ের আদর্শটা কেমন হবে সেটা আল্লাহ রাসূলের ভিতরে নাই, এমন হবে না। সবকিছু, প্রত্যেকটা ক্ষেত্রে আপনি আল্লাহ রাসূলের আদর্শ পাবেন না, পাবেন না। আমরা আমাদের সন্তানদের আল্লাহ রাসূলকে চিনাইতে পারি না, আমরা সিরাত নিজেরাও পড়ি না, তাদেরকে পড়াইতেও দেই না, বলিও না যে কখনো পড়ে। এই জন্য আফসোসের বিষয় হলো ভাই, আশুরা আসে যায়, এরকম আসবে যাবে। আমরা প্রতিজ্ঞা করতে পারি যে আশুরার সবচেয়ে বড় যে শিক্ষা সেটা হলো কাদের বিরোধিতা করা? যারা বলেন কাদের বিরোধিতা করা? পারবো ইনশাআল্লাহ। আমাদের ব্যক্তি জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত প্রত্যেকটা ক্ষেত্রে আমরা ইহুদিদের, নাসরাদের, তারপরে অগ্নি পুজো, হিন্দু যারা আছে সকলের বিরোধিতা করে ইসলামী যে কালচার, ইসলামী যে আদর্শ সেটা গ্রহণ করার প্রতিজ্ঞা মুসলিম থেকে করতে পারি ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। মৃত্যুর আগ পর্যন্ত আমি আমার ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, আমার সামাজিক জীবনে, আমার পরিধি যতটুকু জায়গার মধ্যে আছে ওই ক্ষেত্রে আমি ইসলামী রীতিনীতি অনুযায়ী নিজে চলব, পরিবার পরিজন, আমার অধীনে যারা আছে সকলকে ইসলামী রীতিনীতি অনুযায়ী চালানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। বলেন মানেন? আর না হইলে কোনদিন সে সোনালী যুগ আর ফিরে আসবে? এই মোটামুটি একটা কথা। 2 নম্বর যে বিষয় সেটা হলো আশুরার যে শিক্ষা, সেটা হলো যে এই আশুরা, এই দিন মুসা আলাইহিস সালাম এবং বনী ইসরাইল তার অনুসারী যারা ছিলেন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দান করেছে। তাদের থেকে, তাদের ফিরাউনের বাহিনীর নির্যাতন থেকে মুক্তি দিয়েছে। কাজী আশুরার দ্বিতীয় শিক্ষা হলো, আশুরা আসলে আমাদের ভিতরে এই চেতনা আসতে হবে, এই ভাব তৈরি হইতে হবে যে আশুরার দিনটা হলো মুসলিমদের বিজয়ের দিন এবং জালেমদের পতনের দিন হলো আশুরার দিন। ঠিক না ঠিক বলেন? এই ধারণা, যেমন দেখেন আপনি, ফেরাউন কোনদিন ধারণা করছিল যে মুসা আলাইহিস সালামের হাতে তার রাজ্যের পতন ঘটবে? বলেন কোনদিন ধারণা করতে পারছিল? গণকরা তাকে সংবাদ দিল যে আপনার রাজ্যে এমন একজন ব্যক্তি আসতেছে, জন্ম হচ্ছে, যার হাতে আপনার রাজ্যের পতন ঘটবে, আপনার পতন ঘটবে। বলে কি? সাথে সাথে আদেশ জারি করে দিল যে বনী ইসরাইল দের মধ্যে পুত্র সন্তান হইলেই তাকে সাথে সাথে কি করা হবে? হত্যা করা হবে। আদেশ জারি করে দিচ্ছে বনী ইসরাইলদের মাঝে।
মিশরে আদেশ জারি করে দিয়েছে এবং এই জারি করার সাথে সাথে বাস্তবায়ন শুরু হয়ে গেছে। ইতিমধ্যে মুসা আলাইহিস সালামের জন্ম হয়ে গেল। তার মা পেরেশানি, কি করবে? জানতে পারলি তো কি করবে? হ্যাঁ, হত্যা করে ফেলবে। রাত্রে গোপনে আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে ওহী পাঠালেন। ওহীর বিভিন্ন ধরন আছে। ওয়া আওহাইনা ইলা উম্মিকা মা ইউহা আনিকযিফিহি ফিত তাবুতি ফাকযিফিহি ফিল ইয়াম। আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করলেন, আদেশ পাঠাইলেন যে একটা বক্সে একটা সিন্ধুকে তাকে ভরে তুমি নদীতে ছেড়ে দাও। নদীতে ছেড়ে দাও। ভাসতে 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 কার ঘাটে গেছে? জোরে বলেন, কার ঘাটে? ঘাটে যাওয়ার পরে ফেরাউনের স্ত্রীর নাম কি? আসিয়া। তিনি দেখলেন যে একটা বক্স ঘাটে দেখা যাচ্ছে এবং দেখা যাচ্ছে ভিতরে ফুটফুটে সুন্দর একটা সন্তান। তিনি উঠিয়ে নিয়ে গেলেন। ফেরাউন দেখার সাথে সাথে রাগে আদেশ জারি, যে কোনো পুত্র সন্তান পাওয়া গেলে কি করতে হবে? হত্যা করতে হবে। কিন্তু আল্লাহর হুকুম হলো যে আসিয়া ছিলেন নিঃসন্তান, কোনো সন্তান হচ্ছিল না। তখন বাচ্চাগুলো দেখে মায়া লাগলো, ফেরাউনকে স্বামীকে বুঝাইলো যে এটা আমাদের সন্তান নাই, অনেক সুন্দর সন্তান, আর এটা কোন জায়গা থেকে আসছে বলা যায় না, রেখে দিই, আমরা লালন পালন করি। আল্লাহ রাব্বুল আলামিনও ফিরাউনের মনকে নরম করে দিল। ঘরে যার হাতে রাজ্যের পতন ঘটবে, নিজের পতন ঘটবে, সেই ঘরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এনে লালন পালনের ব্যবস্থা করলেন এবং রাজকীয় ভাবে তিনি আস্তে আস্তে কি হইতে লাগলেন? বড় হইতে লাগলেন। এর মধ্যে অনেক ঘটনা ঘটছে। দুধ পান, কার দুধ পান করবে? কারো দুধ খায় না। মুসা আলাইহিস সালামের মাকে ঠিক ওই ঘরে কে আনার ব্যবস্থা করছে? আল্লাহ রাব্বুল আলামিন আনার ব্যবস্থা করে দিয়েছে। এইভাবে তিনি লালন পালন হইলেন, বড় হইলেন। এক পর্যায়ে এই মুসা আলাইহিস সালামের হাতে কার পতন ঘটলো? অনেক নির্যাতন করেছে ফেরাউন বনি ইসরাইলকে। মুসা আলাইহিস সালামের উপর অনেক নির্যাতন করেছে, তাকে অপমান করার জন্য, অপদস্থ করার জন্য জাদুকর সহ অনেক কিছুর ব্যবস্থা করেছে, কিন্তু কোনোভাবেই পারে নাই। এই জন্য এখান থেকে যে মেসেজ, সেটা হলো এক পর্যায়ে মুসা আলাইহিস সালাম এবং তার অনুসারীরা সত্যের উপরে প্রতিষ্ঠিত ছিল। আল্লাহ রাব্বুল আলামিন এই কারণে তাদেরকে মুক্তির ব্যবস্থা করে দিয়েছে। আর ফেরাউন যারা জালেম ছিল, তাদেরকে লোহিত সাগরে ডুবিয়ে পানিতে চুবিয়ে তাদেরকে মেরেছেন। কে মেরেছেন? আল্লাহ। তাহলে এই আশুরা থেকে যে মেসেজটা আমাদের সামনে, সেটা হলো যে বাতিল আর হকের দ্বন্দ্ব এটা নতুন থেকে নয়, বরঞ্চ অনেক আগ থেকে। যেদিন আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, তখন থেকেই শুরু হয়ে গেছে। কথা বলেন, ঠিক না ঠিক? এই হক বাতিলের দ্বন্দ্বটা থাকবে, কিন্তু সব সময় একবারে আদম আলাইহিস সালামের যুগ থেকে নিয়ে অদ্যাবধি পর্যন্ত, আজ পর্যন্ত যদি আমি দেখাই, বিজয় বাতিলের হয়েছে না হকের হয়েছে? যে আশুরার সবচেয়ে বড় শিক্ষা এটা। বাতিল আসবে, বিশাল ঝড় আকারে আসবে, সব তছনছ করে দিবে, মনে হয় যে আর ইসলাম থাকবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বারবার মুমিনদেরকে আশা ব্যক্ত করেছেন যে নিরাশ হবে না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। শর্ত একটা, মুমিন হয়ে থাকবে। কি হয়ে থাকবে? মুমিন হয়ে থাকবে, প্রকৃত মুমিন হয়ে থাকবে। চিন্তাও করবে না, পেরেশানি করবে না, বিজয় তোমাদের হবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। এবং বাস্তবে এটা দেখা গেছে। এটাই আসলে সবচেয়ে বড় শিক্ষা। কাজে হতাশ হওয়ার কোনো দরকার নাই। আপনি মুসা, একবার আদম আলাইহিস সালাম, পৃথিবীর সবচেয়ে বড় যে জালেম, সর্বপ্রথম যে জালেম, তার নাম কি? কাবিল। তার নাম কি? হাবিলকে হত্যা করেছে। বলেন না, জোরে বলেন, ঠিক না ঠিক? কাকে হত্যা করেছে? হাবিলকে, নিজের ভাইকে হত্যা করেছে। হত্যা করে জুলুম করেছে, অন্যায় করেছে, ভেবেছে সে মুক্তি পেয়ে যাবে। না, আপনি আল বিদায়া ওয়ান নিহায়া খুলে দেখেন, সাথে সাথে তাকে দাফন করার, ভাইকে মারার পরে দাফন করবে, বিভিন্ন ঘটনা আছে কোরআনে। দাফন করার পরই সাথে সাথে গজব এসে আল্লাহ রাব্বুল আলামিন তাকেও শেষ করে দেয়। কাজী জালেম যতই মনে করে যে না, অনেক সময় আল্লাহ রাব্বুল আলামিন তাৎক্ষণিকভাবে জালেমকে কিছুই বলেন না। ওয়া উমলি লাহুম ইন্না কাইদি মাতিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি একটু ঢিল দিয়ে রাখি, একটু ছাড় দিয়ে রাখি, দেখি এটা পরিবর্তন হয় কিনা, একটু ঠিক হয় কিনা। কিন্তু যখন দেখি আর পরিবর্তন হওয়ার না, বরঞ্চ তার জুলুমের মাত্রা বেড়ে যাচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না কাইদি মাতিন। ইন্না
বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন আমি ধরি আমার ধরাটা সহজ না, সহজ হয় না, নরম হয় না, বরঞ্চ কি হয়, কঠিন হয় আমার ধরাটা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসের মধ্যে এসেছে, ইন্নাল্লাহা লা ইউমলি লিয-যালিম। আল্লাহ রাব্বুল আলামিন জালিমদেরকে একটু সুযোগ দেন। কি দেন? সুযোগ দেন, একটু অবকাশ দেন। যখন সে আর ফিরে আসে না, জুলুমের মাত্রা বাড়াতে থাকে, হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইদা আখাযাহু, আল্লাহ রাব্বুল আলামিন যখন ধরেন, লাম ইউলিতহু, একেবারে তসদস করে তাকে ছেড়ে দেন। ঠিক না ঠিক বলেন? এটা বাস্তব। আপনি একবারে দেখেন, শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত ঘটনা টানলে অনেক সময় লাগবে। হাবিল কাবিলের ঘটনা, এরপরে আসলো নূহ আলাইহিস সালাম তার জাতির ঘটনা। নূহ আলাইহিস সালামের সাথে তার জাতিরা যে পরিমাণ অন্যায় অপরাধ করেছে, বেয়াদবিমূলক আচরণ করেছে, মেরেছে, শেষ পর্যন্ত জয় কার হয়েছে? আর কথা বলেন, কার হয়েছে? নূহ আলাইহিস সালাম না তার জাতি? আল্লাহ রাব্বুল আলামিন এমন প্লাবন দিলেন, এমন বন্যা দিলেন, সব পাহাড়, বড় বড় উঁচু পাহাড় ডিম দিয়ে পানি উপরে উঠে গেছে, সব শেষ করে দিয়েছেন। এইভাবে আপনি এক পর্যায়ে এক একটা করে আসেন, দেখবেন আদ, কওমে আদ, তারা তো এক পর্যায়ে বলেছিল, মান আশাদ্দু মিন্না কুওয়া, পৃথিবীতে যারা আছে, পুরো আসমান জমিন এর মধ্যে যারা আছে, সবার চেয়ে শক্তিশালী আমরা। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাই তারা, হাদিসের মধ্যে আসছে, তাফসীরের কিতাবের মধ্যে আসছে, 18 ফুট তারা লম্বা ছিল, 12 হাত। আমরা কয় হাত? 3, 3.5। এটা থেকে আরো 3 গুণ আমাদের চেয়ে, আরো আমরা যতটুকু আছে এর চেয়ে আরো 2 গুণ তারা উঁচু, এত বড় বড় একটা খেজুর গাছের মতো তারা ছিল। শক্তি ছিল, সামর্থ্য ছিল, তাদের অনেক কিছু ছিল। এই জন্য তারা নিজেদের শক্তির গর্ব, নিজেদের অর্থের গর্ব, তারা মনে করে আমাদেরকে ধ্বংস করার মতো পৃথিবীতে আর কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাই ঠিক আছে, এক এক পর্যায়ে শাস্তি, শেষ পর্যায়ে 8 দিন 7 রাত তুফানের ব্যবস্থা করে দিলেন। একজন মানুষও বাঁচতে পারে নাই। পারছে? পারে নাই। সাখখারাহা আলাইহিম 7 লায়ালি ওয়া 8 আইয়াম হুসুমান ফাতারাল কওমা ফিহা সারহা কাআন্নাহুম আ'জাযু নাখলিন খাবিয়া। আল্লাহ রাসূল বলতেছে, আপনি দেখবেন যে তারা ওয়াসার খেজুর গাছের মতো পড়ে আছে, বিশাল একটা খেজুর গাছের উপরে থাকে, তাদের দেহ এরকম পড়ে আছে, একজন বাঁচতে পারে নাই। শেষ পর্যন্ত বিজয় কওমে আদের হয়েছে না হুদ আলাইহিস সালামের হয়েছে? হুদ আলাইহিস সালাম। কওমে সামুদের অবস্থা কি? সালেহ আলাইহিস সালামকে পাঠিয়েছেন, অনেক অত্যাচার করেছে, অনেক অপরাধ তারা করেছে, শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন গজব দিয়ে তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। বিজয় কার হয়েছে? সালেহ আলাইহিস সালামের। এইভাবে বলতে বলতে আমি শেষ পর্যন্ত আসতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর অপর পাশে ছিল আবু জাহেল সহ তার বল যারা ছিল। সর্বশেষ বিজয় কাদের হয়েছে? আর কথা বলতে হবে, কাদের হয়েছে? মুসলিমদের বিজয় হয়েছে। এইভাবে এক এক পর্যায়ে আপনি আসেন, এই পর্যন্ত আসেন, এই জুলাই পর্যন্ত আসেন। আপনি যারা মনে করেছিল আমাদেরকে আর কেউ ক্ষমতা থেকে নামাইতে পারবে না, বাংলাদেশে আমরাই স্থায়ী হব, কেউ কিছু মনে করেন না, এরকম একটা ধারণা তাদের মুখ থেকে এই কথাগুলো শোনেন নাই? শুনছে? শোনেন, এই ঘটনা আমি অনেক টানতাম, কিন্তু তার মতো সময় নাই। এই কথা বলছে না বলে নাই? এখান থেকে আপনি একটু শিক্ষা নিন। আশুরা আসবে আর যাবে, এই জালেমের পতন থেকে। ফেরাউন বলছিলেন, আনা রাব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় রব। এটা কার কথা ছিল? ফেরাউনের কথা। অনেক সে দাম্ভিকতা দেখিয়েছে, অনেক জুলুম করেছে, অনেক অহংকার দেখিয়েছে, শেষ পর্যন্ত মুক্তি পাইছে? পাইনি। অনেক কথাই বলেছে। যারা বলবে তারা কোনোদিন মুক্তি পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন একটু ঢিল দিয়ে রাখে। এই জন্য অনেক কথা অনেকে বলবে, এখান থেকে শিক্ষা নেন। সামনে যারা আসার চিন্তা ভাবনা করতেছেন, বা আমরা ক্ষমতায় যাব, ক্ষমতায় গিয়ে আসার আগেই তো লুটপাট, সন্ত্রাসী, চাঁদাবাজিতে সমাজ ভরে গেছে, ঠিক না? বাস্তব নমুনা। অতীতে 16 বছর প্রায় এত চাঁদাবাজি হয় নাই, যা এই 10-11 মাসে যে চাঁদাবাজির পরিমাণ যতটা বেড়েছে, ঠিক না? ঠিক বলে কাজী এখান থেকে একটা শিক্ষা নিয়েন, একটা শিক্ষা আপনারা নিয়েন, অতীত থেকে একটা শিক্ষা নেন যে আপনাদের এই জুলুম এর মাত্রা যত বাড়বে, অন্যায়ের মাত্রা যত বাড়বে, মনে করবেন যে আমরা ওইরকম যে হইতে পারে, সে আপনার ক্ষমতায় যে আসবে সেটা মনে করতে পারে যে চিরকালই আমরা থাকবো অন্যায় অপরাধ করে, যেভাবে হোক না কেন আমরা ক্ষমতার মসনদে বসে থাকবো আর জুলুম অত্যাচার করবো, রাষ্ট্রের হক আদায় করবো না,
জনগণের হক আদায় করব না, ইসলামকে পিছিয়ে রাখবো, ইসলামের অনুসারীদেরকে আবার সে গোম হত্যা আয়না ঘর সহ বিভিন্ন ভাবে নির্যাতন করব। যারা এই কথা ভাবেন তারাও মনে রাখে অতীতে যেরকম জালেমের পতন ঘটিয়েছে সামনেও ওই রব আছে না মরে গেছে। কাজে জালেমরা সাবধান, আল্লাহ রাব্বুল আলামিনের ধরতে সময় লাগে না। কেউ ধারণা করে নাই এই সমস্ত ছাত্র দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন পতন ঘটাবে, কেউ ধারণা করে নাই, বাস্তবে ধারণা করে নাই। যাদের হাতে অস্ত্র ছিল না, মাত্র সামান্য লাঠি, বদরের কাহিনী এরকমই ছিল, তরবার কয়টা ছিল, 8টা তরবারি ছিল, বাকি খেজুর গাছের ডালকেও আল্লাহ রাব্বুল আলামিন তরবারি বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন, ঠিক না বেঠিক? কাজে ধারণা করা, আরে নমরুদকে মেরেছে কিভাবে? আপনি অতীতের যত জালেম আছে, জালেমেদের অতীতের দিকে তাকিয়ে দেখেন, যে যত বড় জালেম হয়েছে তাকে অত বড় শক্তি দিয়ে মারেন যায়, ক্ষুদ্রতম জিনিস দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন মেরে দেখিয়েছেন যে আমার সামান্য বাহিনী, যার শক্তি তোমাদের কাছে কিছুই না, সেইগুলার কাছেও তোমরা কিছু না। ঠিক না ঠিক বলে? এগুলা দিয়ে মেরেছে, সামনেও মারবে। আল্লাহ রাব্বুল আলামিন যতদিন আছেন না মরে যাবেন কিয়ামত পর্যন্ত। কাজে জালেমরা সাবধান, যে যেভাবে করেন না কেন, বরঞ্চ এখান থেকে শিক্ষা নিয়ে সংশোধন হন। যদি কোনোদিন রাষ্ট্রের ক্ষমতা পায়, যদি কোনোদিন মসজিদ মাদ্রাসার ক্ষমতা পায়, এলাকার ক্ষমতা পায়, রাষ্ট্রের ক্ষমতা পায়, একটা অঞ্চলের ক্ষমতা পায়, কোন স্কুল কলেজ বা যেখানের ক্ষমতা পাই না কেন, পরিচালনা করার জন্য যেভাবে আল্লাহ রাসূল নীতি নির্ধারণ করে দিয়েছেন সেইভাবেই চালাবো। বিন্দু মাত্র আমরা হক বা জুলুম করব না এবং হক আদায় করব না, এই মন মানসিকতা নিয়ে যদি চালাইতে পারেন, ইনশাআল্লাহ আমরা বলতে পারি আপনাদের ক্ষমতা স্থায়ী হবে। ঠিক না ঠিক বলেন? এবং আপনাদেরকে আরেকটা মেসেজ এখান থেকে দিয়ে দেই, অতীতে যত বাংলাদেশে সরকার গেছে, আলেমদেরকে মাইনাস করে যারা ক্ষমতায় থাকার চেষ্টা করেছে তারা টিকতে পারে নাই। আপনার একটা কথা, এক স্পষ্ট মেসেজ, আজকে আরো কথা আছে তো মেসেজ আপনারা দিয়ে দিই, এই ঘড়িটা নষ্ট কেন? একটা মেসেজ আমি আপনাদেরকে দিই, দেখেন আলেমরা ক্ষমতায় আসতে চায় না। আপনারা যত আন্দোলন দেখতেছেন, আপনি 5ই মে 13 সালের 5ই মে শাপলা চত্বরের ঘটনা যেটা ঘটেছে, যাই মনে করেন না কেন, আলেমরা কোনো ক্ষমতা দখল করার জন্য যায়নি। ওয়াল্লাহি আল্লাহর কসমকে আমি বলতেছি, একমাত্র তাদের 13 দাবি ছিল, 13 দফা ছিল, যা আদায় করার জন্যই তারা গিয়েছে। ঠিক না ঠিক বলেন? তারা কোনো, হ্যাঁ, অন্যরা তাদের ঘাড়ে পা দিয়ে ক্ষমতা দখল করার চেষ্টা করেছিল, যার কারণে আমরা মার খেয়েছি। ঠিক না ঠিক বলেন? এটা বাস্তব, সে যে হোক না কেন। দেখেন আমরা ক্ষমতা চাই না, আমরা আপনারাই চালান, কিন্তু কথা হলো ইসলামকে মাইনাস করে, ইসলামের ধারক বাহকদেরকে মাইনাস করে আপনি রাষ্ট্র পরিচালনা করবেন, যদি এই মন মানসিকতা থাকে, গ্যারান্টি দিয়ে গেলাম এই মেম্বার থেকে হয়তো আজকে আছে কালকে থাকবো না, হয়তো কিছুদিন আছে পরে থাকবো না, মারা যেতে পারি, এখান থেকে চলে যেতে পারি। এই মেসেজটা নিয়ে রাখেন, আলেমদেরকে মাইনাস করে, আলেমদেরকে পাশে রেখে, ইসলামকে পাশে রেখে যদি রাষ্ট্র পরিচালনা করার পায়তারা করেন, চেষ্টা করেন, এই মানসিকতা লালন করেন, পতন ঘটবে 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 ইনশাআল্লাহ। এই কথা মনে রাখেন। ঠিক না ঠিক বলেন? হ্যাঁ, আলেমদের পরামর্শ অনুযায়ী চালান, আপনারাই চালান, আলেমদেরকে নিয়ে চালান, পরামর্শ দেন তাদেরকে, ইনশাআল্লাহ দেখবেন এই ক্ষমতা আপনি চাইবেন আমি ক্ষমতা আসবো না, জনগণ আপনাকে জোর করে ক্ষমতায় বসিয়ে রাখবে। ঠিক আছে ঠিক? এটাই বাস্তব, এই মেসেজটা দেওয়ার। কাজী বর্তমান সময় আমরা ধারণা করেছিলাম এই যে এক অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে, মনে করছিলাম ভালো, সুৎখোর ঘুষখোর যাই হোক না কেন, রাষ্ট্রের সংস্কার হয়নি, হয় সংস্কার হয়েছে ঘোড়ার ডিম। কথা বলেন, সংস্কার হচ্ছে ঘোড়ার ডিম, হচ্ছে এক একটা করে ইসলাম বিরোধী কাজ তারা বাংলাদেশে বাস্তবায়ন করার চেষ্টা করতেছে, একমাত্র দিনদার মানুষ আলেমদের কারণে পারতেছে না। এর মধ্যে একটা গেল নারী কমিশন গেছে না, মোটামুটি একটু দমন আছে এখন, কথাটা বোঝাচ্ছে। কিন্তু বর্তমান সময় আজকে ভাবছিলাম এলোমেলো আজকের আলোচনাটা ছিল, আমি কালকে থেকে পেরেশানি কোন বিষয় নিয়ে আলোচনা করবো, হঠাৎ রাত্রে দেখি যে আমাদের বুড়া চাচার নাম কি জানেন? কে? আরে ডক্টর ইউনূস কি কাজ করছে জানেন? বাংলাদেশের জাতিসংঘের অফিস কমিশন খোলার পারমিশন সে দিয়ে দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। এটা কোনো সাধারণ জিনিস মনে করেন না, আপনাদের পানক নড়ে না, আপনারা এগুলো বোঝেন না। মানবাধিকার যে অফিস, এটা খোলার অনুমোদন উপদেষ্টা পরিষদের
হয়ে গেছে, খসড়া হয়ে গেছে, দিয়ে গেছে গতকাল দেখলাম রাত্রে। এই নিউজ আপনারা পান নাই? কথা বলেন, এটা পান না আপনারা? এটা আলোচনা চলতেছিল, হঠাৎ করে অনুমোদন দিয়ে দিচ্ছে। এই সাহস থেকে পায় তারা? সারা বিশ্বের মাত্র 16টা রাষ্ট্রে আছে এই জাতিসংঘের মানবাধিকার এই কমিশন। কোথায় লাগে বলেন? কোন জায়গায় লাগে? যেখানে যুদ্ধ বিধ্বস্ত দেশ, কথা বলেন, সেই সমস্ত জায়গায় লাগে। যেখানে মানবাধিকার নাই, লুণ্ঠিত, সেখানে লাগে। ফিলিস্তিনে লাগে, সেখানে যায় না। প্রতিদিন হাজার হাজার লাখ লাখ, এই পর্যন্ত প্রায় লাখ লাখ মানুষ মারা গেছে। প্রতিদিন শত শত ছোট ছোট বাচ্চা মারা যায়, মহিলারা মারা যাচ্ছে। সেখানে মানবাধিকার লুণ্ঠিত হচ্ছে না, লঙ্ঘন হচ্ছে না। সেখানে যে মানবাধিকার প্রতিষ্ঠা করতে হবে, এই খবর তাদের নাই। ঠিক না? ঠিক বলেন? এরকম সব জায়গায়, ভারতে, আসামে আবার মুসলিমদেরকে বিতাড়িত করা শুরু হয়ে গেছে। আর এখানে আবার মুসলিম নিধন শুরু হয়েছে, বর্তমানে শুরু হয়েছে। এগুলো আপনারা রাখেন না। চীনের ওই ঘরে সবসময় নির্যাতন চলতেছে, এগুলো পত্রিকায় নিউজে আসে না। এরকম অনেক জায়গায় আছে। ইরানে আক্রমণ করলো, ইরাক শেষ করে দিয়েছে। আফগানিস্তানে আক্রমণ করেছিল, ইয়ামানে আক্রমণ করতেছে আবার। এরকম লিবিয়া শেষ। এরকম অনেক রাষ্ট্র আছে যেখানে মানবাধিকার দরকার আছে, সেখানে মানবাধিকার তারা প্রতিষ্ঠা করতে চায় না। মানে তাদের দৃষ্টিতে মানবাধিকারের সংখ্যা একরকম, আর ইসলাম মূলত যে মানবাধিকার বুঝায়, দুইটা এক না ব্যবধান আছে। ইসলাম, যেখানে বাংলাদেশে ইসলাম থাকতে এখনো প্রায় 98% মুসলিম, কথা বলেন, এটাই জরিপ। যেখানে তারা প্রতি জুমার দিন তারা ইমাম সাহেবের মুখ থেকে ইসলামের বিধিবিধান, মানবাধিকারের সবক তারা শিখে। মাদ্রাসা আছে, আলেম ওলামা আছে, সারা বিশ্বে উল্লেখযোগ্য অনেক বড় বড় আলেম কোন জায়গা আছে? বাংলাদেশে আছে। মানুষ জানে ইসলাম যে মানুষকে অধিকার দিয়েছে, এই অধিকার সারা বিশ্বের কোন ধর্ম, কোন তন্ত্র, কোন মন্ত্র দিতে পারবে? বলেন, পারবে না, পারে না। ইসলামের মানবাধিকার আমাদেরকে শিখানো লাগবে না। কাজে স্পষ্ট বার্তা আপনাদের থেকে আসতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? বলেন। বাংলাদেশে অনুমোদন আসুক না কেন, জাতিসংঘের মানবাধিকার অফিস বাংলাদেশে নির্মিত হতে পারবে না। ঠিক ইনশাআল্লাহ? এই ক্ষেত্রে যেভাবে যে প্রতিবাদ করা লাগুক না কেন, ডাক আসুক না কেন, প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? আমরা দিব না। একজন মুসলিম সে দিতে পারে না। আপনি বলবেন হুজুর দিলে কি হবে? দিলে কি হবে এটা বলতে গেলে তো বহুত সময় লাগবে। দিলে কি হবে বলেন? কোন ক্ষতি আছে? তাদের দৃষ্টিতে মানবাধিকার কি? মানব অধিকার, মানে মানবের অধিকার, এটা প্রতিষ্ঠা করবে না। কথা বলেন, মানবের অধিকার কি? মানুষের অধিকার কি? মানুষের অধিকার নাই? কত অধিকার? মানুষের ন্যায্য অধিকার। তাদের মানুষের একটা অধিকার হলো যে তাদের জান মালের নিরাপত্তার অধিকার। কথা বলেন, ঠিক না? ঠিক। নারীদের অধিকার, এরকম অধিকার। শুধু মানুষের অধিকার বলতে গেলে কয়েক জুমা লাগবে। শুধু ইসলাম শুধু মানুষের অধিকার দেয় নাই, পশু পাখি সহ গাছপালা সবকিছুর অধিকার ইসলাম নিশ্চিত করছে না করে নাই? সবকিছুর ন্যায্য অধিকার কে দিয়েছে? ইসলাম। সেটা প্রতিষ্ঠা করেন। সেটা প্রতিষ্ঠা না, তারা ইসলামের অধিকার বুঝায় না, বরঞ্চ তারা মানব অধিকার দিয়া তাদের যে সংজ্ঞা, সেটা হলো কিছু কিছু মানব অধিকার তারা যদি এইটা বাংলাদেশে বাস্তবায়ন করতে পারে, তাহলে কি হবে? তাদের মানব অধিকারের সংজ্ঞার মধ্যে 1 নম্বর আছে যে বাংলাদেশের ধর্ম নিরপেক্ষতা, সেকুলারিজম তারা বাস্তবায়ন করবে। এটা চান আপনারা? ধর্ম নিরপেক্ষতা কি জিনিস? মানে রাষ্ট্রের কোনো কি নাই? রাষ্ট্রের কি নাই? ধর্ম নাই। ধর্ম ব্যক্তির সাথে সম্পর্ক, রাষ্ট্রের সাথে ধর্মের কোনো সম্পর্ক নাই। আপনি কি মনে করেন রাষ্ট্রের সাথে ধর্মের সম্পর্ক নাই? আল্লাহ রাসূল মদিনায় যাওয়ার পরে রাষ্ট্রীয়ভাবে ইসলাম রাষ্ট্রীয়ভাবে পরিচালনা করছে না করে নাই? যে খিলাফতের যুগগুলো ইসলাম যে রাষ্ট্রগুলো চলছে কি অনুযায়ী? গণতন্ত্র অনুযায়ী, রাজতন্ত্র অনুযায়ী না, ইসলামতন্ত্র অনুযায়ী। তাহলে রাষ্ট্রের চেয়ে ইসলাম রাষ্ট্রের থেকে পৃথক? বলেন, ইসলাম কি রাষ্ট্রের থেকে পৃথক? এটা তারা বাস্তবায়ন করার পরিকল্পনা। যদি এটা বাস্তবায়ন হয়ে যায় এবং এই কমিশন বা এই অফিস যদি বাংলাদেশে হয়, চালু হয়ে যাবে। এটা কথাটা বুঝাচ্ছে? সবাই দাবি করবে, তাদের অনুসারী লোক বাংলাদেশে আছে না নাই? তারা দাবি উঠাবে যে আমরা রাষ্ট্রের কোন ধর্ম আমরা চাই না। তখন এই জাতিসংঘের মানবাধিকার কমিশনের যারা থাকবে তারা অনুমোদন দিয়ে দিবে। হ্যাঁ, যেহেতু এটা মানুষের অধিকার, মানে ওই যে কিছু লোক চাচ্ছে যে রাষ্ট্রে কি লাগবে না, কোন ধর্ম লাগবে না, এটা মানুষের চাহিদা, তারা মনে করে এটা মানবের অধিকার। কিন্তু বাস্তবে এটা মানব অধিকার? ধর্ম নিরপেক্ষতা এটা মানবের অধিকার হইতে পারে? পারে না। এটা বাস্তবায়ন করবে। 1 নম্বর এটা হবে। 2 নম্বর যেটা হবে, বিশ্বাস ও ধর্মের
বিশ্বাস ও ধর্ম পরিবর্তনের অধিকার, মানে মন চাইলো আমি এখন খ্রিস্টান হইলাম, মন চাইলো আমি হিন্দু হয়ে গেলাম, মন চাইলো আমি আমার ধর্ম পরিবর্তন করে আরেকটা হইলাম। কি বলেন, এটা জায়েজ আছে? এটা করতে পারবে কোন মুসলিম? ইসলাম ধর্ম, শোনেন, ইসলাম কাউকে ইসলাম ধর্ম গ্রহণ করতে বাধ্য করে না, কিন্তু করার পরে সে সেটা থেকে বের হইতে পারবে, এই স্বাধীনতা দেয় না ইসলাম। ঠিক না? ঠিক বলেন, এইটা বাস্তবায়ন হয়ে যাবে, তখন বাংলাদেশের অবস্থা কি হবে এটা বুঝেন। আচ্ছা, 3 নম্বরে মত প্রকাশের বা চিন্তার স্বাধীনতা। মত প্রকাশ এবং চিন্তা কি স্বাধীনতা? মত প্রকাশ মানে বাক স্বাধীনতা, যে যা ইচ্ছা সেটা করতে পারবে। মনে চাইলো ইসলামকে আঘাত দিয়ে কথা বলতে পারবে, মনে চাইলো কোরআনের বিরুদ্ধে কথা বলবে, মনে চাইলো সর্বশ্রেষ্ঠ মানব আল্লাহর পরে আল্লাহ রাসূলের বিরুদ্ধে কথা বলবে। এই স্বাধীনতা বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়ে যাবে যদি তাদের ওইটা বাস্তবায়ন হয়। তখন বাংলাদেশের অবস্থা কি হবে বলে কথা বলে না? ভালো হবে। এটা 3 নম্বর। 4 নম্বর সমকামিতার অধিকার, ট্রান্সজেন্ডার সমকামিতা। সমকামিতা বোঝেন? কথা বলেন, সমকামিতা বোঝেন? পুরুষে পুরুষে, নারীতে নারীতে এই অধিকার। বলবে এটা মানুষে চায়, কিছু মানুষে না চায় না, চায় না বলেন, কিছু নিকৃষ্ট মানুষ আছে না নাই, তারা চায়। তখন এই জাতিসংঘ এটা মানুষ চায়, এই কমিশন বলবে, তখন এটা পাস হয়ে যাবে, তাদের কিচ্ছু করতে পারবেন। অবস্থা ভালো হবে। আপনার সন্তান এসে বলবে যে আমি ট্রান্সজেন্ডার, বলবে আমি একটু আগে তোমার ছেলে ছিলাম, এখন তোমার মেয়ে, কি বলবেন? হাউমাউ করে কাঁদবেন। রাষ্ট্রীয়ভাবে যখন হয়ে যাবে, আপনি আদালতেও যাইতে পারবেন না, কারণ আদালত আপনার কথা গ্রহণযোগ্য হবে না, আদালতে গ্রহণ করবে না, কারণ রাষ্ট্রীয়ভাবে এটা কি হয়ে গেছে, যে যেভাবে ইচ্ছা সেভাবে করতে পারে। এটা খুব ভালো হবে রাষ্ট্রের জন্য। এইটা একটা। 5 নম্বর নারীর পূর্ণ স্বাধীনতা, লিঙ্গ সমতা। নারীর পূর্ণ স্বাধীনতা, যা ইচ্ছা তাই সে করতে পারবে, কাউকে মানবে না, পারিবারিক ব্যবস্থা একবারে ভেঙে যাবে। কথাটা বোঝাচ্ছে? নারীর স্বাধীনতা। 6 নম্বর দেহের উপর পূর্ণ অধিকার, বলবে আমার দেহ আমি যাকে ইচ্ছা তাকে দেব। এটা বলার মতো অধিকার তখন হবে। একজন কিছু নিয়ে যাবে যে এটা আমার শরীর, কান বলবে সে এটা আমার, আমি চাই এটা, আমি যাকে ইচ্ছা আমি তাকে দিব। হ্যাঁ, জাতিসংঘ বলবে ঠিক আছে, এটা মানুষের অধিকার, সে দিতে চায়, বা যে এটা কার্যকর হয়ে যাবে। ভালো হবে এটা না? কথা বলেন, ভালো হবে। আপনার মেয়ে চাবে একজন ছেলেকে এনে আপনার ঘরে, আপনার আরেক রুমে, একই বাসার ভিতরে রাখবে, আপনি আরেক রুমে থাকবেন, আর কল্পনা করবেন আমার মেয়ে আরেকজন ছেলের সাথে ওই রুমের ভিতরে এই আকাম করতেছে। এটা খুব মানসিকভাবে আপনাকে প্রশান্তি দেবে। আচ্ছা, এইগুলো হবে। ধর্মীয় আইন বাতিল করে মানবিক আইন কায়েম, মানে ধর্মীয় যে সমস্ত আইন আছে, ধর্মীয় আইন নাই, এই অপরাধ করলে এই আইন, এই অপরাধ করলে এই শাস্তি, এগুলো আছে না নাই, এগুলো সব বাদ দিয়ে তারা মানবিক কিছু আইন, তারা যেগুলো চায় সেই সমস্ত নিজেদের মন মতো কিছু আইন তারা প্রণয়ন করবে। 8 নম্বর অভিশপ্ত কাদিয়ানীরা নিজেদের কার্যক্রম স্বাধীনভাবে তারা বাংলাদেশে পরিচালনা করতে পারবে। কাদিয়ানী কারা? কাদিয়ানী কারা? অমুসলিম। কারা এরা? যারা আল্লাহ রাসূলকে সর্বশেষ নবী মানে না, নাউজুবিল্লাহ বলেন, তারা করতে পারবে। এটা তাদের অধিকার। তখন রাষ্ট্রীয়ভাবে জাতিসংঘ তাদেরকে অনুমোদন দিয়ে দেবে, কিচ্ছু করতে পারবেন না তখন। আচ্ছা, 9 নম্বর সংখ্যালঘুদের নিরাপত্তার অজুহাতে জাতিসংঘ সন্ত্রাস স্তরের মাধ্যমে তারা কাজ চালাবে। কথাটা বোঝাচ্ছে? বলবে একটা ঘটনা দেখাবে যে তারা সংখ্যালঘু আছে, হিন্দু, তারপরে বৌদ্ধ যারা আছে, এই ধরনের যারা আছে, তারা বলবে যে আমরা নিরাপত্তায় ভুগতেছি। তখন ইসকন এরা কি কোনো ভালো দল নাকি সন্ত্রাসী দল? তাদের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করবে। 10 নম্বর খ্রিস্টান মিশনারি তৎপরতা দেশে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত সারা বিশ্বে পৌঁছে যাবে। আপনি যেখানে মানবাধিকার আছে, 16টা রাষ্ট্র বলছি, ওই সমস্ত রাষ্ট্রের দিকে তাকিয়ে দেখেন, তাদের সবচেয়ে বড় মিশন হলো যে পুরো রাষ্ট্রে সবাইকে খ্রিস্টান বানিয়ে দেওয়া, রাজ্যকে একটা খ্রিস্টান রাজ্যে রূপান্তর করা। এটা ব্যাপকভাবে ছড়িয়ে যাবে, তখন কিচ্ছু বলতে পারবেন না। এটা তাদের মিশন। 11 নম্বর হলো পার্বত্য চট্টগ্রাম সহ খাগড়াছড়ি যা আছে, পার্বত্য চট্টগ্রাম যেটা বোঝে, তারপরে আসাম, মিজোরাম সহ আরাকানের কিছু অঞ্চল সহ, এটা টার্গেট, খ্রিস্টানদের টার্গেট, যে পুরাটা মিলে ভিন্ন একটা খ্রিস্টান রাজ্য তারা বানাবে। এই জাতিসংঘের মানবাধিকার কমিশন যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, তখন তারা যদি চায় তারা এটা অনুমোদন দিয়ে দেবে এবং এটা ভিন্ন একটা রাজ্য হয়ে যাবে। এটা আমাদের জন্য খুব ভালো হবে, আর আমাদের ভালো হবে। এই সমস্ত কয়েকটা ক্ষতিকর জিনিস আপনাদেরকে শুনাইলাম, আরো অনেক কথা আছে। এই সমস্ত জিনিস থেকে আমরা কি মেসেজ পাইলাম, যেগুলো আমি 10টা 11টা বলছি, আরো আছে, অনেক আছে। যেমন ধরেন
এই অনুমোদন দেওয়ার পরে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা আছে না, তার সাথে জাতিসংঘের যে দূত আছে বাংলাদেশে, আমেরিকার যে দূত আছে না মহিলা, দেখবেন আপনি, এটা প্রচার হয়ে গেছে, সাক্ষাৎ করছে এবং বলছে যে জঙ্গিবাদের ব্যাপারে খুব নজরদারি দিতে। দেখছেন, এতদিন ছিল না। আচ্ছা, অতীতে যে সমস্ত জঙ্গির নাটক যেগুলা করা হয়েছে, যে ধরা হয়েছে অমুক জায়গায় জঙ্গি, অমুক বাড়িতে জঙ্গি, অমুক জায়গায় জঙ্গি, অমুক জায়গায়, বাস্তবে জঙ্গি না সব নাটক হয়েছিল? আওয়াজ দিয়ে বলে, নাটক না বাস্তবে? নাটক হয়েছিল। আবার 10 মাস 11 মাস 12 মাস ভালোই রয়েছেন, আবার এইটা যখন হয়ে যাবে আবার দেখবেন মিশন শুরু হয়ে গেছে। মানে যারা ইসলাম অনুযায়ী চলতে চায়, যারা ইসলাম অনুযায়ী চলতে চায়, মাদ্রাসা হোক যেটা হোক না কেন, তাদেরকে মিথ্যা অপবাদ দিয়ে জঙ্গি ট্যাগ লাগিয়ে আবার সেই নাটক শুরু করবে এবং বাংলাদেশকে একটা অস্থির রাষ্ট্র হিসেবে তারা প্রতিষ্ঠিত করতে চায়। ঠিক না ঠিক বলে? কাজে বাংলাদেশের ধর্মপ্রাণ মানুষ যারা আছে, যারা আলেমুন আমাদেরকে ভালোবাসেন, যারা ইসলামকে ভালোবাসেন, এই যে 10টা 11টা বললাম, এটা কি আমাদের জন্য, রাষ্ট্রের জন্য ভালো হবে? রাষ্ট্রের সার্বভৌমত্বের জন্য হুমকি এটা। কথা বলেন ঠিক না ঠিক? কাজে এগুলা আমরা কিছুতেই বাস্তবায়ন করতে দিতে পারি না। এই জন্য যখন যে সময় ডাক আসবে এটার জন্য প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? বলেন। এই জন্য আওয়াজ উঠাতে হবে, লেখালেখি করতে হবে, আন্দোলন করতে হবে সুষ্ঠুভাবে, যে এটা আমরা বাস্তবায়ন হতে দিব না ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। এই পর্যায়ে এসে আগে যারা ছিল তারাও এই কমিশনের অনুমোদন দিতে সাহস পায় নাই আমাদের কারণে, বাংলাদেশের ধর্মপ্রাণ মানুষের কারণে। কোন জায়গা থেকে কি আছে, ফু দিলে উড়ে যায় কয়েকজন উপদেষ্টা। কথা বলেন ঠিক না ঠিক? ওরা কিভাবে সাহস পায় যে বর্তমান সময়ে জাতিসংঘের এই মানবাধিকার অফিস বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে, এই অনুমোদন দেওয়ার অধিকার সাহস কিভাবে পেল? কথা বলেন ঠিক না ঠিক? এটা ইসলামের লোকদের সাথে পরামর্শ না করে কিভাবে পারবে? এটা আমার ভুলই হয় না, বাস্তবে এটা সাহস কিভাবে? এই কজন লোক বসা, যাতে বাংলাদেশে কোনো নিরাপত্তা ব্যবস্থা কিছু নাই, যাদের যদি কয়েকজন মানুষ নামে তাহলে তাদের কিছু করার নাই, আবার পালাবে। এই অবস্থায় তাদের সবকিছু নড়বড়, এই অবস্থায় এইরকম একটা ঝুঁকিপূর্ণ বিষয় তারা অনুমোদন কিভাবে দিল বলেন? এই সাহস থেকে পায়, কারণ তাদের পিছনে কে আছে? আমেরিকা আছে। কে আছে? আমেরিকা, সারা বিশ্বের বড়। এই জন্য মাথা যদি কেটে দেওয়া যায় সব শেষ। ঠিক না ঠিক? হরমুজান বলছিল, পারস্যের সেনাপতি বলছিল ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে মাথা কেটে দিতে হবে। পাখির পা কাটলেও থাকে, ডানা কাটলেও থাকে, মাথা কাটলে শেষ। সারা বিশ্বের সন্ত্রাসের মাথাকে জবাবেন কে? আগে এক সময় ভারতের গোলাম ছিলাম মোটামুটি ভাবে, এখনো আছি অনেকটা, অনেকে চেষ্টা করে, এটা মোটামুটি দমন হয়েছে। আবার শুরু হয়েছে কোন জায়গা? আমেরিকা। বাংলাদেশের মানুষ শুরু হয়েছিল 15-16 বছর ছিল, পতন ঘটছে। স্পষ্ট ভাষায় যারা তাদের সাপোর্ট করেন, ভারতেরও যারা সাপোর্ট করেন, আমেরিকারও সাপোর্ট করেন, মনে রাখবেন বাংলাদেশের মাটিতে কোনোটা বরদাস্ত মানুষ করবে না ইনশাআল্লাহ। এই জন্য ইসলামের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে যত আইন পাশ হবে বাংলাদেশের মাটি যদি পাশ করতে চায় আমরা দিব না ইনশাআল্লাহ। পারবেন তো ইনশাআল্লাহ? প্রতিবাদ করতে পারবেন ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকে জুমার বয়ান বোঝার মতো তৌফিক দান করুন, এবং যতদিন ভিতরে ঈমান থাকবে, ইসলাম থাকবে, ইনশাআল্লাহ বাংলাদেশে যতদিন আমি নাগরিক হিসেবে থাকবো, কোরআন বিরোধী কোনো জিনিস আমরা বাংলাদেশে দেখতে চাই না। আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশকে হেফাজত করুন। সাথে সাথে বিভিন্ন জায়গা বন্যা কবলিত, বন্যা হয়ে গেছে আপনারা জানেন, ওই সমস্ত অঞ্চলের দিকে আপনারা লক্ষ্য রাখবেন, দোয়া করবেন। সাথে সাথে ডেঙ্গুর প্রকোপ বেড়ে গেছে, ঠিক না ঠিক? এই জন্য ডেঙ্গু থেকে হেফাজত থাকার জন্য যে ব্যবস্থা, স্বাস্থ্য নীতি আছে সেগুলো মানবেন। সকাল সন্ধ্যার যে সমস্ত আমল আছে সেগুলো করবেন, আল্লাহর কাছে চাইবেন। একটা দোয়া আছে, ওই দোয়াটা বেশি বেশি পড়বেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুন ওয়াল জুযাম ওয়া সাইয়্যিল আসকাম। এরকম একটা দোয়া আছে, আর অনেক দোয়া আছে, এগুলো আমল করবেন, আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করবেন। যদি কখনো ডেঙ্গু হয়ে যায়, এটা কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। সবর করবেন ইনশাআল্লাহ। জ্বরের মাধ্যমে, রোগের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ কি করে? মাফ করে। কিন্তু সতর্ক থাকার নির্দেশ ইসলামে দিয়েছে না দেয় নাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।